আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। এটা এটা হাস্যকর হাস্যকর। আপনারা আছেন বলেই না পশ্চিমবঙ্গের পুরো পুলি মারা যাচ্ছে। আপনারা আছেন বলেই না পশ্চিমবঙ্গে বেকার বেড়েই চলেছে। আপনারা আছেন বলেই যুবশ্রীকে নিয়ে গিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ভরে বেকারত্বের পুলি মেরে দিচ্ছেন। আপনারা আছেন বলেই না পশ্চিমবঙ্গে এত বালি চুরি হচ্ছে, কয়লা চুরি হচ্ছে, গরু চুরি হচ্ছে। আপনারা আছেন বলেই ইতিহাসে প্রথমবার 26,000 জনের প্যানেল পুরো বাতিল। আপনারা আছেন বলেই না পশ্চিমবঙ্গে সারদার মতো চিটফান্ড তার শেকড় ছড়িয়েছিল। আপনারা আছেন বলেই না মদনা মেয়েবাজি করে বেড়ায়। আপনারা আছেন বলেই না পশ্চিমবঙ্গে পার্থ চ্যাটার্জি বান্ধবীর খাটের তলায় 50 কোটি টাকা লুকিয়ে রাখে। আপনারা আছেন বলেই। আপনারা না থাকলে পশ্চিমবঙ্গে এত উন্নয়ন হতো না। আপনারা না থাকলে এত ধার বাকি কোথায় পেত। আজকে এই মুখ্যমন্ত্রীর হালত পুরো খারাপ করবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে পাঠ, আজকের ভিডিওটা শুরু করা যাক। হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ ভাই হ্যাঁ। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা আছি বলেই আপনারা ভালো আছেন, আমরা আছি বলেই আপনারা দুমুঠো খেতে পাচ্ছেন, আমরা আছি বলে আপনাদেরকে ভালো রেখেছি। তার কথাটা এটাই। আর পশ্চিমবঙ্গের বাইরে যে 27টা রাজ্য আছে, এমনকি জম্মু কাশ্মীর, সেখানকার মানুষজনও কেউ ভালো নেই, সবাই খুব কষ্টে আছে। আন্দামানের লোকেরাও কষ্টে আছে দিদিকে ছাড়া। পশ্চিমবঙ্গ বাদ দিয়ে পুরো ভারতবর্ষের যত স্টেট আছে, প্রতিটা স্টেটে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেই বলেই তারা খেতে পাচ্ছে না, দাঁড়াতে পারছে না, হাঁটতে পারছে না, কিছুই করতে পারছে না। মুখ্যমন্ত্রীকে তারা চাইছে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার উচিত ছিল, এই যে ইরান আর আমেরিকার মধ্যে একটা যুদ্ধ চলছে ইসরায়েলের মাধ্যমে, তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তো শান্তির বাণী ছড়িয়ে বেড়ান। আর যিনি মাদার টেরেসার সাথে কাজ করেছেন, তো তাকে তো বিশ্বের সবাই চিনবে, তাই না? তো তিনি যদি গিয়ে এই যুদ্ধটা থামিয়ে দিতেন, তাহলে সাধারণ মধ্যবিত্তদের ব্ল্যাকে গ্যাস কিনতে হতো না। মুখ্যমন্ত্রী তো দয়াবান, তার ভাইপোকে পাঠিয়ে মোটামুটি পশ্চিমবঙ্গবাসীর জন্য গ্যাস এনে দিলে চলবে, সারা ভারতবর্ষের আনার দরকার নেই। আপনারা আছেন বলেই না পুরো পশ্চিমবঙ্গের পোঁদ মেরে দিচ্ছেন। সেটা বড় কথা নয়। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। মানে কি বলতে চাইছেন তিনি? একটা কমিউনিটি যখন জোট বাঁধে, এটা পুরো সন্ত্রাসবাদীদের মতো কথা। পশ্চিমবঙ্গে ISIS এর কোনো যদি এজেন্ট থেকে থাকে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি যদি না থাকতেন, তাহলে পশ্চিমবঙ্গে হয়তো ISIS বেড়ে উঠতে পারতো না। এই মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি যদি না থাকি, একটা কমিউনিটি জোট বেঁধে সবকিছু ধ্বংস করে দেবে। তার মানে কি? উনি আছেন বলে মুসলিমদেরকে ধরে রেখেছেন, উনি না থাকলে মুসলিমরা ভড়কে যাবে। হুমায়ুন কবির তো তুমি থাকার সময় ভড়কে গেছে, তুমি মরে যাও না, তুমি বেঁচে থেকে কি পাল্টা ছেড়বে? সেটাই বলতে চাইছি। পশ্চিমবঙ্গের থেকে তুমি যদি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলো, পশ্চিমবঙ্গের থেকে তুমি যদি পশ্চিমবঙ্গের মানুষেরই গুলি মারার কথা বলো, তাহলে আর কি বলার আছে তোমাকে? এই যে দ্য ক্যালকাটা ফাইলস বলে মুভিটা বেরিয়েছিল, যেটাকে তুমি চলতে দাওনি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাইছেন তিনি যদি ক্ষমতাচ্যুত হন, তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদেরকে তাদেরকে এগিয়ে দিয়ে তিনি মোটামুটি ভালো একটা স্থানে গিয়ে বসতে চাইছেন। তারপরে তিনি মহাত্মা গান্ধীর মতো বলবেন, হিন্দু মহিলাদেরকে বলছি তোমরা সুইসাইড করে নাও, তোমরা বেঁচে থেকে আর কি করবে, মুসলিমরা উগ্র হয়ে গেছে, আমরা তো তাদের বিরুদ্ধে কিছু ছিঁড়তে পারবো না, তোমরাই ছিঁড়ে নাও। এইগুলো বলে বলে তিনি মোটামুটি অনেক কিছু ছেড়ে নেবেন, সেটা আমরা ভালো করেই জানি। আর কিছু বলার নেই। এই মুখ্যমন্ত্রীকে যারা ভোট দেবে তাদের সেখানে অনেক অনেক নমস্কার, আর পদে একটা করে তিরস্কার। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। একজন মুখ্যমন্ত্রী পুরো ভরা সবাই হুমকি দিচ্ছে হিন্দুদেরকে, যদি নিজেদের 13টা বাজাতে না চান, তাহলে কিন্তু আপনারা বিজেপির প্ররোচনায় পা দেবেন না। আমি পা দিয়েছি। কি ছেড়ে নিবি আমার? তুই কি ছেড়ে নিবি আমার? পশ্চিমবঙ্গে থেকে তুমি মুসলিমদের তাদের পদে একটু করে তেল মারবে দিয়ে চাটবে, সেটা আমরা মেনে নেবো? আমরা হিন্দু ভাই, আমরা একজোট হয়ে লড়বো। তোমার মতো দোগলাবাজ মহিলা, তুমি জীবনে যে পশ্চিমবঙ্গের ক্ষতি করে দিলে, পশ্চিমবঙ্গবাসী তোমাকে তোমার মৃত্যুর পরেও তোমার ফটোর উপরে থুতু ফেলবে। তখন তোমার মনে হবে, বা তোমার পরিবারের লোকেদের মনে হবে, সালা মির্জাফরের বংশধর হলে ভালো হতো, কেন মমতার বংশধর হতে গেলাম? তুমি ভরা সবাই হুমকি দিচ্ছ, মানে তোমার মাথা মেন্টালিটি পুরো শেষ হয়ে গেছে। মাথাতে তো কিছু নেই, পুরো গোবর ভরা আছে। আর বাকি যা ছিল সেটা তোমার ভাইপো চোরি চামারি করে মোটামুটি তোমার মাথাটাকে শেষ করে দিয়েছে। তুমি না থাকলে নাকি পশ্চিমবঙ্গে মুসলিমরা হিন্দুদের উপরে অত্যাচার করবে? আয় না, কিরকম পুলি মারতে হয় হিন্দুরা মেরে রেখে দেবে। যত তৃণমূলের লোক আছে না, আগে তোদের মারবে, তারপরে মুসলিমদের মারবে, মিলিয়ে নিবি। ভাই বোনদের মানুষ আমিই করেছি। সেই জন্য সালা একটা বড় বড় সুয়ার তৈরি হয়েছে। মানে পশ্চিমবঙ্গে যদি বড় কোনো সুয়ার থেকে থাকে, তাহলে ব্যানার্জি বাড়ি থেকে যে বেরিয়েছে মমতা ব্যানার্জির ভাইগুলো, একটা বড় বড় মাপের চোর। অভিষেক ব্যানার্জি তার বাবার শিক্ষায় শিক্ষিত হয়েছে, কারণ তার বাবাকে মমতা ব্যানার্জি শিখিয়েছেন, তারপরে আবার মমতার থেকে অভিষেক ব্যানার্জি নিজেও শিখেছেন। তো চুরিটা তারা ভালোভাবেই রপ্ত করতে পেরেছেন। আর পশ্চিমবঙ্গে এই ফ্যামিলিটা পুরো পশ্চিমবঙ্গের উপরে রাজ করতে চাইছে এবং করছেও। পশ্চিমবঙ্গে মানুষের কোনো কথা বলার অধিকার নেই। যদি কোনো কিছু কথা বলে, পেছন দিকে পুলিশ এসে দাঁড়িয়ে থাকবে।
এই মুখ্যমন্ত্রী তিনি নাকি গণতন্ত্র নিয়ে কথা বলেন, এটাই গণতন্ত্রের কথা। শুনছেন তো, বলছে আমি যদি না থাকি মুসলিমরা হিন্দুদের পুলি মেরে দেবে। এটাকে আপনারা ভোট দিচ্ছেন, এটা এনাকে আপনারা সাপোর্ট করছেন? সত্যি আপনাদের মাথায় কিছু নেই, হাতে কিছু নেই। 1,500 টাকা ভাতা নিয়ে যখন মুসলিমরা এসে পুলি মারবে তখন আপনারা বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। তোর বাড়িতে গিয়ে হরে কৃষ্ণ তোর বাপের পোদে ঢুকে দিয়ে চলে আস। সকালবেলায় রাত 3টে উঠতাম। পশ্চিমবঙ্গে হিন্দু কমিউনিটির এখনো সময় আছে, শুধুমাত্র সিপিএম আর এই সিপিএম এর মতো তৃণমূল, এই দুটো দল এরা যারা মুসলিমদেরকে বেশি একটু অফার করে জিনিসপত্র, মানে বাজেটে মুসলিমদের জন্য 6,000 কোটি, হিন্দুদের জন্য কি লবডঙ্কা কাঁচকলা রেখেছে। তো এই মুসলিমদেরকে ওইসব টাকা দেওয়া হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে বিষিয়ে তোলার জন্য। আজকে তোমরা জেনে রাখো, কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, আমরা কিছু বলছি না। মুখ্যমন্ত্রী তিনি যেটা বলেন সেটা কিন্তু হয়, আর তোমরা তো ভালো করেই জানো। তাই তোমাদেরকে সবাইকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আমাদের সবারই পুলি মারার জন্য বসে আছেন। মাদারের বাচ্চা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুড়ে ঘর।